ম্যাডাম তো এখন বাড়ির সমস্ত কাজ ওই বড় ম্যাডাম আর জোসনা ম্যাডামরে দিয়ে দিছে। এখন তো বাড়ির তারাই কাজের লোক, আর আমি হলাম গিয়ে তার সুপারভাইজার। ও এখন আর কোনো মিথ্যা কথা বলবে না আস্মিতা, তোমাকে বিয়ে করার জন্য একদম মরিয়া হয়ে উঠেছে। ও এখন সব কিছু করবে। আমাদের প্ল্যানটা সাকসেসফুল। এখনো সাকসেসফুল হয়নি রাহুল, এদিকে আরেকটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আসাদ কাল বা পরশুর মধ্যে বিয়ে করবে বলেছে। কাল আস্মিতার বিয়ে আসাদের সাথে, তাই আমাদের ইনভাইট করতে ফোন করেছিল আসাদ। আমি বলে দিয়েছি যে আমরা কেউ যাব না। খুব ভালো করেছো। শোনো, আমি অফিস যাচ্ছি। আস্মিতা যদি ফোন করে তাহলে বলে দিও যে অপরিচিত কারো বিয়েতে আমরা কখনো অ্যাটেন্ড করি না। তুমি বলছো ঘর পরিষ্কার আছে, এই তো ঘরে ছেঁড়া কাগজ পড়ে আছে। এগুলো তো ফাহিমের ছবির টুকরো। মাকে বাধা দিতে হবে, মা দেখলে কষ্ট পাবেন আর আমাকে ভুল বুঝবেন। এ কি? এটা তো ফাহিমের ছবি। ফাহিমের ছবির এই অবস্থা? হ্যাঁ, এটা তো আমাদের ফাহিমের ছবি। ছি, আমার ছেলেটাকে মন থেকে মুছে ফেলেছ বলে ওর ছবি এভাবে ছিঁড়ে ফেলতে পারলে? ওর কাছ থেকে আর কি আশা করা যায় আপা? এটা এটা আমি ছিঁড়িনি মা। আচ্ছা, তোমার ঘরে তুমি ছাড়া আর কে থাকো শুনি? মনে ভূতে এসে ছিঁড়ে ফেলেছে, তাই না? ঠিক বলেছো জ্যোৎস্না। ছি আস্মিতা, এত ঘৃণা করো তুমি ফাহিমকে। আমার ছেলেটা কি করেনি তোমার জন্য? যে ছেলে কোনোদিন মায়ের কথার অবাধ্য হয়নি, শুধুমাত্র তোমার জন্য আমার সাথে ঝগড়া করেছে, পুরো পরিবারের সাথে লড়াই করেছে, সব সময় তোমার পাশে থেকেছে। আর এইভাবে তার প্রতিদান দিলে, ছবি ছিঁড়ে ফেলে রেখে গেলে। বিশ্বাস করুন, কে তোমার মা? কাকে মা ডাকছো? ফাহিমকে দিয়ে তোমার সাথে আমার সম্পর্ক, ওর সাথেই তোমার সম্পর্ক নেই। তুমি আমার কেউ না, কেউ না। মা আমি ছবিটা ছিঁড়িনি। তাহলে কে করেছে কাজটা? আসাদ। বাহ, আসাদ। এখন তুমি আর আসাদ দুজনেই তো এক, আলাদা তো না, তাই না? বুঝলাম আসাদ নয় ছবিটা ছিঁড়ে ফেলেছে। তুমি তাহলে ছেঁড়া ছবি নিয়ে কি করছিলে? আসলে আসলে কি তুমি বোঝাতে চাও তুমি ফাহিমকে এখনো ভালোবাসো? এই জন্য তুমি তার ছেঁড়া ছবি রেখে দিয়েছো নিজের কাছে? ও আপনি বুঝবেন না ছোট মা। খবরদার, তুমি আমাকে ছোট মা বলে ডাকবে না। তুমি আমাকে কাজের বুয়া বলে ডাকো। তোমার মুখ থেকে ছোট মা শোনার চাইতে কাজের বুয়া ডাক শোনা অনেক ভালো। ঠিক বলেছ জ্যোৎস্না। আমার ভাবতে অবাক লাগে, একটা মানুষ এভাবে বদলে যেতে পারে। যে মেয়ে বাড়ি বাঁচানোর জন্য নিজের গয়না বিক্রি করতে রাজি ছিল, সেই মেয়ে কিনা আজ এমন কাজ করতে পারছে। কথাই বলে না, অভাবে স্বভাব নষ্ট হয়। ওর সাথে সেটাই হয়েছে। জ্যোৎস্না, কাজটা সেরে চলো আমরা চলে যাই। প্লিজ প্লিজ মা, আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা কিচ্ছু করবেন না মা, প্লিজ। সেটা বললে হবে না আস্মিতা। আমরা কাজ না করলে তোমার স্বামী এটা জানতে পারলে, আমাদের যদি এই বাড়ি থেকে বের করে দেয়, তখন কোথায় গিয়ে উঠবো আমরা? আপনাদেরকে এই বাড়ি থেকে কেউ তাড়াতে পারবে না, কেউ বের করে দিতে পারবে না, আমি কথা দিচ্ছি।
দুদিন পরে যখন আসাদের সাথে তোমার বিয়ে হয়ে যাবে, তুমি তো আরেকটা রিনা ভাবি হয়ে যাবে। তখন তুমি আমাদের ঠিক তাড়িয়ে দেবে। না জ্যোৎস্না, এখন সে আমাদের তাড়াবে না। এখনো কাজ করতে পারি তো, যখন পারবো না তখন ঠিক তাড়িয়ে দেবে। দুদিন পরে না হয় দেখবেন আমি আমার কথা রাখতে পারি কিনা। দুদিন পরে কি হবে আস্মিতা? দুদিন পরে আসাদ আর আস্মিতার বিয়ে হবে, তাতে আমাদের কি? তোমার কাছে একটা অনুরোধ করব, ফাহিমের আর কোনো ছবি থাকলে দয়া করে সেটা নষ্ট করো না, আমার কাছে দিয়ে দিও। চলো জ্যোৎস্না। মনসুর সাহেব, আমার রুমে একটু আসুন তো। ওকে। May I come in, sir? ইয়েস, কাম ইন। ওয়ান্ডারফুল স্যার, আপনি হুট করে এরকম ওয়ান্ডারফুলি অফিসে চলে এলেন। কেন, অফিস আসা বারণ নাকি? না স্যার। ভুলে যাবেন না, আমি এই কোম্পানির ফিউচার এমডি। ছি 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 স্যার, কি বলছেন? সেটা ভুলে গেলে আপনিও তো একসময় ওয়ান্ডারফুলি আমাকে ভুলে যাবেন। আচ্ছা, বাবা বললো অফিসে কাজ দেখতে, কিন্তু কি দেখবো বলুন তো? আপনাকে কিচ্ছু দেখতে হবে না স্যার, সব কিছু ওয়ান্ডারফুলি আমিই দেখছি। তাহলে অফিসে না আসলেও তো হতো। চলে যান স্যার ফ্যাক্টরিতে। না না, আমি এখন ফ্যাক্টরিতে যাই না, বাড়িতে আছি। ও কেন স্যার? বিয়ে করব, বিয়ে, তাই এখন আর ফ্যাক্টরিতে যাচ্ছি না। বিয়ে করছেন? ওয়ান্ডারফুল স্যার, কিন্তু স্যার দেশের বাইরে এই সময়ে আপনার বিয়ে করাটা। আপনার স্যার থাকলে বিয়েটা সহজ হবে না, তাই বাবা দেশের বাইরে থাকতে থাকতে বিয়েটা সেরে ফেলতে চাই। কি বলছেন স্যার? একমাত্র ছেলের বিয়েতে বাবা খুশি হবেন না? এটা আমি যাকে বিয়ে করছি বাবার তাকে পছন্দ না। কেন স্যার? রিয়াকে স্যারের পছন্দ না? আমি তো রিয়াকে বিয়ে করছি না। তাহলে কাকে বিয়ে করছেন? আস্মিতাকে। কাকে? আস্মিতাকে। ওয়ান্ডারফুল স্যার, ওয়ান্ডারফুল। আপনি তো স্যার ফাহিম স্যারের কোম্পানি, বাড়ি সব দখল করেছি, তাহলে ওর বউটা কেন বাদ যাবে? ওয়ান্ডারফুল স্যার, একদম ঠিক বলেছেন। ফাহিমকে আমি সব কিছু থেকে হারিয়ে দিয়েছি। ওয়ান্ডারফুল, তা যা বলেছেন স্যার। স্যার বিয়েটা কবে? কাল পরশু হবে। আপনি কিন্তু অবশ্যই আসবেন আমার বিয়েতে। ও অবশ্যই অবশ্যই আসবো স্যার। আপনি ছাড়াও অফিসের আরও 2-4 জন স্টাফকে বলবো আমার বিয়েতে আসার জন্য। 2-4 জন? এত কম লোকজন স্যার? আপাতত শুধু বিয়েটা করানো হচ্ছে, বাবা বিদেশ থেকে আসার পর ধুমধাম করে বিয়ে করা হবে। একমাত্র ছেলের বিয়ে, তার তো কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে তো আমি তাকে বঞ্চিত করতে পারি না, কি বলেন? ওয়ান্ডারফুল স্যার, ওয়ান্ডারফুল। আচ্ছা, ফাহিম কি অফিসে এসেছে? অবশ্যই এসেছে স্যার, একদম সময় মতো চলে এসেছে। আর না এসে তো কোনো উপায় নেই স্যার। যদি সময় মতো না আসে তাহলে সে খ্যাচাং করে ওয়ান্ডারফুলি বেতনটা কেটে নেওয়া হবে যে স্যার। এই জন্য প্রত্যেক দিন একদম টাইমলি ওয়ান্ডারফুলি চলে আসে স্যার। আচ্ছা,
চলুন আপনাকে একটা সারপ্রাইজ দেবো। কি কি সারপ্রাইজ স্যার? চলুন না, যেতে যেতে বলছি। নিশ্চয়ই স্যার, প্লিজ। আসুন। রিনা এখনো ফোন করছে না কেন? নাকি যে কাজটা দিয়েছিলাম সেটা করতে পারলো না? আমি একটা ফোন করি। হ্যালো, কেমন আছো? কেমন আছি, কি করছি, ওসব ফর্মালিটি বাদ দিয়ে আগে বলো যে কাজটা দিয়েছিলাম সেটা করতে পেরেছো কিনা। কোন কাজটা? কোন কাজ মানে? তোমাকে না বললাম যে আস্মিতার ব্যাপারে খবর নিতে? তুমি মর্জিনাকে বলেছো? হ্যাঁ হ্যাঁ, মর্জিনাকে তো আমি বলে দিয়েছি। কি জানতে পারলে? না মানে মানে মর্জিনা এখনো কিছু জানতে পারেনি। আশ্চর্য, কি করছে মেয়েটা? একটা খবর বের করতে পারলো না। আহা, তুমি জানো না আস্মিতা কেমন চালাক মেয়ে। ভাইজান তো অসুস্থ, কাশেমকে দিয়ে একটু ফল কিনে এনে ভাইজানকে দিও। মিষ্টি কথায় ওদের ভুলিয়ে কাজটা হাসিল করে নিতে হবে। একবার প্রজেক্ট কমপ্লিট হয়ে যাক, তারপর যা করার করো। আহা, তুমি জানো না আস্মিতা কেমন চালাক মেয়ে। ওর পেট থেকে কথা বের করা কি খুব সহজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই কাজের মেয়ের হয়ে আর ওকালতি করতে হবে না। ছেলেটা যে ফাঁদে পা দিয়েছে সেখান থেকে বের করে আনার চেষ্টা কর। চেষ্টা তো করছি, কোনো খবর পেলেই তো তোমাকে সাথে সাথে জানাচ্ছি। তোমার মিটিংয়ের কি হলো? ভালো না। আচ্ছা শোনো, ওই ভাইজান ভাবির সাথে এখন আর খারাপ ব্যবহার করবে না। কেন? শত্রুর সাথে খারাপ ব্যবহার করব না তো কি ভালো ব্যবহার করব? যা বলছি তাই করবে। কিন্তু কেন? এখানে যা অবস্থা তাতে ভাইজানকে আমার প্রয়োজন হবে, সেই জন্য এখন থেকে ভালো ব্যবহার করা শুরু করো। কিসের জন্য প্রয়োজন হবে? শোনো, এই ফরেন কোম্পানির সাথে ভাইজানের খুব ভালো সম্পর্ক, তাই পরিস্থিতি যা তাতে ভাইজানকে হয়তো ফোন করে বলতে হতে পারে যে কোম্পানিটা ভাইজানের নামেই আছে, শুধু আমি পরিচালনা করছি। সে কি, তুমি শত্রুদের কাছে সাহায্য চাইবে? আরে সাহায্য চাইতে গেলে ওরা পেয়ে বসবে। কাজে এখন থেকে ভালো ব্যবহার শুরু করো, যাতে ওদের মনটা গলতে শুরু করে। ঠিক আছে, মর্জিনা আস্মিতার ব্যাপারে খবরটা আনুক, তারপর ওকে রান্নাঘরে শিফট করে ভাবিকে ছুটি দিয়ে দেব। তাই করো। আর ওই ভাইজান তো অসুস্থ, কাশেমকে দিয়ে একটু ফল কিনে এনে ভাইজানকে দিও। মিষ্টি কথায় ওদের ভুলিয়ে কাজটা হাসিল করে নিতে হবে। একবার প্রজেক্ট কমপ্লিট হয়ে যাক, তারপর যা করার করো। ঠিক আছে। আচ্ছা, আসারটা কোথায়? অফিসে গিয়েছে। তাহলে আমার কথা শুনেছে? গুড। ওকে, রাখছি। হ্যাঁ, ওকে, বাই। শত্রুদের সাথে এখন ভালো ব্যবহার করতে হবে। গাইজ প্লিজ একটু এদিকে। উনি আমাদের স্যার আসাদ চৌধুরী, উনি আমাদের সঙ্গে ওয়ান্ডারফুলি কিছু কথাবার্তা বলতে ছিল। দেখলেন সবার সামনে কিভাবে আমাকে ইনসাল্ট করলো? ওয়ান্ডারফুল।
স্যার আমি তো খুশি হয়ে ওয়ান্ডারফুল বলিনি স্যার। আমার স্যার ওয়ান্ডারফুল রকমের একটা মুদ্রা দোষ আছে। আপনার বাবা জানে স্যার। প্লিজ। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাদের চাকরি থেকে তাড়ানোর জন্য আসিনি। তাহলে স্যার কেন ডেকেছেন? কাল বা পরশু আমার বিয়ে, তাই সবাইকে ইনভাইট করার জন্য ডেকেছি। তোমরা সবাই কিন্তু আসবে। কিন্তু স্যার অফিস? ওয়ান্ডারফুল, সেদিন অফিস বন্ধ থাকবে। স্যারের বিয়ে আর তোমাদেরকে আমি খাটাবো, সেটা হতে পারে? আমাকে দেখে কি কসাই মনে হয়? স্যার স্যার আপনিই বলুন, কসাই মনে হয় আমাকে দেখে? না স্যার। আর শোনো, তোমরা সবাই যেও কিন্তু। আপনি ডেকেছেন, না গেলে কেমন হয়? আমরা সবাই যাব। আমাদের তো এখন কোনো কাজ নেই, আমরা বরং যাই। ওয়ান্ডারফুল। কে বলেছে আপনাদের এখানে কোনো কাজ নেই? আমাদের তো ইনভাইট করার কোনো দরকার ছিল না, তাই দাঁড়িয়ে থেকে কি শুনবো? শুনবেন? যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই ওয়ান্ডারফুলি চুপচাপ দাঁড়িয়ে থাকুন, সময় হলেই বুঝতে পারবেন আপনার কি কাজ। রাইট স্যার? রাইট। বাই দ্য ওয়ে স্যার, একটা প্রশ্ন করবো যদি কিছু মনে না করেন? হ্যাঁ করো। না মানে আপনার বিয়ে কোথায় হচ্ছে? আই মিন কার সাথে? আস্মিতার সাথে। সে খুব সুন্দর। কোথায় থাকে ম্যাডাম? আই মিন ম্যাডামের বাসা কোথায়? আমাদের বাড়িতেই থাকে। স্যার কিভাবে সম্ভব? ওয়ান্ডারফুল। আস্মিতা ম্যাডাম ফাহিম স্যারের স্ত্রী ছিলেন ওয়ান্স আপন এ টাইম। ফাহিম স্যার দায়িত্ব পালন করতে পারেননি, ডিভোর্স হয়ে গেছে, এখন আসাদ স্যারের সঙ্গে বিয়ে হচ্ছে। দ্যাটস ইট। ও এই ব্যাপার। আসাদ, তুমি এইভাবে অফিসের স্টাফদের সামনে ফাহিমকে অপমান করে একদম ভালো করনি। এখন ফাহিমের বউই হবে আমার বউ। আমার বউ না, বল আমি যাকে ছেড়ে দিয়েছি তাকে তুই বিয়ে করছিস। তো কপালটা কি খারাপ, বিয়ে করার জন্য একটা ভালো বউ পেলি না। আফসোস, আমি যাকে ছেড়ে দিয়েছি তাকেই তোকে বিয়ে করতে হচ্ছে। সো স্যাড আসাদ। চাচু চলো আমরা আমাদের কাজটা শেষ করি। হ্যাঁ ফাহিম, চল। আসাদের দুঃখে দুঃখে কোনো লাভ নেই, আমাদের অনেক কাজ আছে। চলো। স্যার তোর এত সাহস! আপনারা লাঞ্চ করে নিন, যান যান। দেখলেন সবার সামনে কিভাবে আমাকে ইনসাল্ট করলো? ওয়ান্ডারফুল। স্যার আমি তো খুশি হয়ে ওয়ান্ডারফুল বলিনি স্যার। আমার স্যার ওয়ান্ডারফুল রকমের একটা মুদ্রা দোষ আছে। আপনার বাবা জানে স্যার। আসাদ তো শুধু পেপারে সাইন করেছে, আমার নামে তো এখনো রেজিস্ট্রি হয়নি। আর রেজিস্ট্রি না হলে তো বাড়ি আমার নামে হবে না। কিসের প্রবলেম এতে? তোমার বন্ধু রাহুল আছে না, ওকে দিয়ে রেজিস্ট্রি করিয়ে নাও। তারপর শয়তানটাকে বলে দেবে এতদিন যা করেছো সব নাটক, কোনো বিয়েটি হবে না। আমার হাত ছাড়েন, হাত ধরেন কেন? না হাত ছাড়, তোকে ছাড়বো না। হাত ছাড়েন, হাত ছাড়েন, হাত ছাড়েন, হাত ছাড়েন। ওই যে
বাড়ির রেজিস্ট্রি হচ্ছে ততক্ষণ ওকে এভাবেই এখানে রাখবো। কিন্তু ফুপি, জ্ঞান ফিরলে যদি ও বাড়ির সবাইকে বলে দেয় আমাদের প্ল্যানিংয়ের কথা? ওকে বেরোতে দিলে তো বলবে। সে কি কি করতে চাইছেন? ওর হাত পা বেঁধে এখানেই ফেলে রাখবো। রঙিন পৃথিবী আরো রঙিন লাগে, স্বপ্ন সত্যি হয় ভরসা জাগে, কেন